আসসালামু আলাইকুম। আমি এই গাছের এই নতুন যে কুশিগুলা বের হয়েছে এগুলো সব ছিঁড়ে দিচ্ছি বা ভেঙে দিচ্ছি। এগুলা ভেঙে দিলে আপনারা হয়তো ভাবতে পারেন যে এই গাছ চারা গাছ কেন এই ডোয়া কাটছে। এই চারা গাছে যত ডোয়া কাটা যাবে তত ডোয়া বের হবে, আর এরকম ভাবে ফুল আসবে। যত ফুল আসবে ততই তো আমার চারা গাছে ফল আসলেই ভালো। চারা গাছ থেকে ফল আসতে লাগলে গাছটার গঠনটা ভালো হবে, আর গাছ যদি শুধু বড় হয়ে যায় ফল না আসে তাহলে তো আমার লাভ হবে না। এই জন্য এই সব ডোয়াগুলা একে একে যা আছে সব ছিঁড়ে ফেলা দেওয়া লাগে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই ফুলগুলাও ছেড়ে দিই, কারণ এই ফুলগুলা এখন হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মাস। এই জ্যৈষ্ঠ মাসে এই ফুলগুলা যদি আমি গাছে রাখি তাহলে এই ফলটা আমি বিক্রি করব বর্ষার সময়। বর্ষার সময় এই ফলটা বিক্রি করলে আমার লাভ হবে না। আমি যদি শীতের মৌসুমে এই পেয়ারাটা বিক্রি করতে পারি তাহলে বেশি লাভ হবে। এখন এই ফুলটা ছিঁড়ে ফেললে আমার 1 মাস পরে আবার নতুন ফুল আসবে বা কুশি আসবে, ওই কুশিতে ফুল আসবে। এই ফুলটা আমার ফুল থেকে যে ফল হবে এটা শীতে বিক্রি করতে পারবো। আর শীতকালে এই পেয়ারাটার চাহিদাটা ভালো থাকে। আর এই বর্ষার মৌসুমে পোকা লাগে, বিভিন্ন রকমের রোগ বালাই লাগে, পোকা লাগে, আবার ফলটারও চাহিদা কম থাকে মার্কেটে। এই জন্য এখন এগুলো সব আমি ছেড়ে দিচ্ছি। এখন হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে যে আম পাকা লাগছে বা আম কাঁঠাল সবকিছু আছে, যার কারণে পেয়ারার চাহিদাটা কম। আম আছে, কাঁঠাল আছে, তাছাড়া আপনার কলা তো 12 মাস আছে। কিন্তু এই পেয়ারাটা এই সময়তে আপনার অনেক পোকা লাগে। পেয়ারা সাধারণত এই আমের পোকাগুলা পেয়ারাতে আসে, আর দামটাও কম থাকে। মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকার কারণে পেয়ারা ভেজে দেখা যায়, প্যান্টি হয়, যার কারণে পেয়ারাটাও মার্কেটে চাহিদা কম থাকে। এই জন্য আমরা সাধারণত শীত মৌসুমে পেয়ারাটা বেশি নিই। পেয়ারা সাধারণত 12 মাসই থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে বাগানটা বড় গাছ সেই গাছে আবার 12 মাসই পেয়ারা রাখে কম বেশি। সারা বছরের খরচটা আসে, কিন্তু চারা গাছে সারা বছর রাখি না। চারা গাছে সাধারণত ওই বছরে একবারই নেই, শীত মৌসুমে নেওয়া হয় সাধারণত চারা গাছে। আমি যে জাতটা লাগাইছি আমার বাগানে, এই জাতটার নাম হলো থাই 3 জাতটার পেয়ারার বৈশিষ্ট্য হলো পেয়ারাটা আপনার খেতে ভালো, একটু লম্বা টাইপের, মানে গোল। পেয়ারা সাধারণত গোল হয়, কিন্তু কিছু জাতের পেয়ারা আছে আপনার থাই আছে আপনার আছে গোল্ডেন 8 পেয়ারাটা গোল হয় কিন্তু 2 পাশে একটু চ্যাপ্টা, আর থাই 3টা একটু লম্বা টাইপের। আর এই টাইপের পেয়ারাটাই বেশি সুস্বাদু, একটু মচমেচি। আর আমার এই বাগানের বয়স বা এই গাছটার বয়স আপনার 11 মাস, 1 বছর এখনো পুরেনি, 11 মাস। কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বয়সের। আমার এই গাছ জমিতে আপনার পর্যাপ্ত পরিমাণে সার কীটনাশক হয়ে পড়ে না, দেখা যাচ্ছে জৈব সার দিই বেশি, যার কারণে আমার গাছটা এত সুন্দর হয়েছে। আর নিয়মিত পরিচর্যা করি। আর আপনার এই ডুগা প্রত্যেক মাসে আমি ছিঁড়ে দিই, যার কারণে গাছটা এত ঝাপড়া হয়েছে। এই ডুগাটার এখানে ফুল আছে, এই ফুলটা আমি ছিঁড়ে ফেলবো। আবার এই ডুগার এখানে আবার আমি কেটে দিলাম। এখানে কাটলে এই পাশ থেকে কুশি বের হবে, কুশিতে আবার ফুল আসবে। যেমন এখানে 1 মাস আগে কাটছি, এখান থেকে দেখেন আবার এই যে ফুল আসছে, এই ফুলটা যখন আবার একটু বড় হয়ে যাবে তখন আমি আবার ছিঁড়ে দেবো। তারপরে এই গাছটা যত ছিঁড়বো তত ঝাপড়া হবে, আর যত ঝাপড়া হবে আমার গাছটা তত যখন আমি ফল নিব তখন পরিপূর্ণ একটা ম্যাচিউরড গাছে ফল পাবো। আর আমি চারা গাছে যদি আমি 2টা-5টা পেয়ারা নিই তাহলে গাছটা দুর্বল হয়ে যাবে। পরে ফল যখন নিব তখন আমি বেশি ফল পাবো না। আমি আগামী সময় যদি আর 2 মাস পরে যে কুশির থেকে ফুল আসবে ওই ফুলটা যদি আমি রাখি তাহলে এই গাছে আমি 1 মণ পেয়ারা নিঃসন্দেহে পাবো। কিন্তু এখন যদি আমি 5 কেজি পেয়ারা নিই আমার গাছটা একদম দুর্বল হয়ে যাবে। আচ্ছা, ডগা ছিঁড়াটা আরেকবার দেখান। এই যে ডগা কয়েকদিন আগে ছিঁড়েছি, দেখেন টোপ নিচ্ছে। এই যে প্রত্যেকটা ইয়াতে টোপ নিচ্ছে। আর এই যে এই ডগাটা এখানে কিন্তু এই টোপগুলা নাই, আমি এখানে ছিঁড়ে দিলাম। এই 15-20 দিনের ভিতরে এখানে টোপ নিবে, এরকম টোপ নিবে। তাহলে আমার গাছটা ঝাপড়া হবে, শুধু লম্বাই হবে না, ঝাপড়ারও দরকার আছে। যত গাছ ঝাপড়া হবে তত ফলটা বেশি হবে।
এই যে ফল ফুল দুটাই বেশি হবে। এখানে যে একটা ডালে ফুল হয়েছে আর একটাতে আবার আপনার এই কুশি বের হয়েছে। আমি ফুলটা ছিঁড়ে দিলাম যাতে কুশিটা শক্তিশালী হয়ে যায়। এই যে এই ডোকাটা ছিঁড়ছিলাম 1 মাস আগে, এখান থেকে কুশি বের হয়েছে আবার ফুল বের হয়েছে। এই গাছে ফুল বের হয়েছে। এই যে এটা মিস্টেক হয়েছিল, এটা এখন ছেড়ে দিলাম, এটা আবার ফুল বের হবে। আমরা যদি এইভাবেই গাছের যত্ন নিতে থাকি নিয়মিতভাবে, তাহলে একটা গাছ থেকেই দেখা যাচ্ছে আমরা অনেক পরিপূর্ণ মানে কাঙ্ক্ষিত ফলটা পাবো আমরা।